পিছন দিক থেকে যদি আমি পানি বাহির করতে চাই, তাহলে দেখুন যে পিছন দিক দিয়ে পানি বাহির হইতেছে। ধরুন পিছনের গ্লাসটার মধ্যে অনেকটা ময়লা হয়ে গেল, তো এখন আপনার এই ময়লাটা আপনি কিভাবে কাটাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করি যে আমরা কিভাবে উইপারটা ব্যবহার করব। দেখুন এখন বৃষ্টির সময়, তো বৃষ্টির সময়ের মধ্যে যদি আপনি সঠিক নিয়মে উইপার ব্যবহার করা না জানেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আপনার সামনে গ্লাসটা দাগ পড়ে যেতে পারে, বা আপনার উইপারটা সঠিকভাবে না মারার কারণে আপনার গ্লাসটা গুলা থাকবে, আর গুলা থাকার কারণে আপনার গাড়ি চালানোটা আনইজি আনইজি লাগবে। তো আপনি গাড়ি চালানোটা কিভাবে সঠিক হতে পারে, বা উইপারটা কিভাবে আপনি সঠিকভাবে চালাতে পারেন, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করি। চলুন, তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোনো রকম টানাটানি না করে। আর ভিডিওটি শুরু করতে যাচ্ছি, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতেছি, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন, আমাদের চ্যানেলটি হুটহাট করে সাবস্ক্রাইব করে দিন, অল নোটিফিকেশন ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটি অবশ্যই তো ফলো দিতেই হবে, ফলো দিয়ে দিন। তো চলুন মূল পয়েন্টে চলে যায় ভিডিও। তো ভিউয়ার্স দেখুন, এটা স্টিয়ারিং হুইল। তো স্টিয়ারিং হুইলের ডান দিকে দেখুন একটা সুইচ দেখা যাইতেছে, আপনার একটু লম্বা সুইচ। আবার দেখুন বাম দিকেও একটা সুইচ দেখা যাইতেছে। তো আপনার বাম দিকের যে সুইচটা দেখতেছেন, এই সুইচটার মধ্যে দেখুন অনেকগুলো প্রোগ্রাম আছে, ঠিক আছে? তো এই প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আপনার জানতে হবে, প্রত্যেকটা প্রোগ্রাম আপনার বুঝতে হবে যে আপনি বৃষ্টির মধ্যে কিভাবে এই প্রোগ্রামগুলা ইউজ করলে আপনার উইপারটা সঠিক নিয়মে চলবে, ঠিক আছে? তো দেখুন আপনার এখন বৃষ্টি হচ্ছে, আপনার খুব বেশি বৃষ্টি ধরুন। তো বেশি বৃষ্টির মধ্যে কিন্তু আপনি যদি হালকা উইপারটা দেন, তাহলে কিন্তু আপনার হবে না। বেশি বৃষ্টির মধ্যে কিন্তু আপনার একটু স্পিডেই, হাই স্পিডে কিন্তু আপনার উইপারটাকে ঘোরাতে হবে। আবার আপনার বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তো হালকা হালকা বৃষ্টির মধ্যে যদি আপনি উইপারটাকে একদমই চালায় রাখেন, তাহলে কিন্তু আপনার গ্লাসের মধ্যে দাগ পড়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার খুব খেয়াল করে চালাতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে সামনের যে উইপারটা আছে, সামনের উইপারটা কিভাবে সহজে চালাতে হয়, এই বিষয়টা আপনাদের সাথে আমরা প্রথমে শেয়ার করি। তো দেখুন, আমি একদম শুরু থেকে দেখাচ্ছি। দেখুন উপরে মিস্ট লেখা আছে। তো আপনি মিস্ট যে লেখাটা উপরের দিকে, এই মিস্টটা আপনি কখন ব্যবহার করবেন? যখন আপনার বৃষ্টিটা হালকা হালকা পড়তেছে, আবার অনেক সময় থেমে যাইতেছে। তো এরকম অবস্থার মধ্যে যদি আপনি আপনার উইপারটাকে দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার যদি উইপার চলতে থাকে, তাহলে কিন্তু গ্লাসের মধ্যে দাগ পড়ে যাবে। তো এই অবস্থার মধ্যে আপনি মিস্টটা ব্যবহার করতে পারেন। আপনি হালকা উপরের দিকে একটা নক করলে উইপারটা একবার চলবে, চলে আপনার থেমে যাবে, ঠিক আছে? আর যদি আপনি দেখুন হালকা একটু বেশি বৃষ্টি হয়, ধরুন আপনার হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তো আপনার একটু গ্যাপ গ্যাপ দিয়ে আপনার উইপারটা চালালে চলবে। তো মিসটা তো আপনার বারবার দিতে হয়, ঠিক আছে? দিলে একবার দিলেই ঘুরে আবার থেমে যায়, একবার দিলেই ঘুরে আবার থেমে যায়। তো বারবার আপনি এখানে হাতটা দিবেন, তো বারবার হাতটা না দিয়ে আপনি চাইতেছেন যে এটা একটু একটু পর পর চলুক, হালকা হালকা করে চলুক, আবার থেমে যাক। তো আপনি যদি ইনটা ব্যবহার করেন, দেখুন ইনটা ব্যবহার করলে উইপারটা ঘুরবে, ঠিক আছে? আপনার একটু পর পর ঘুরবে, আবার থেমে যাবে। দেখুন থেমে যাইতেছে, আবার দেখবেন একটু পরে চলবে। তো ধরুন আর একটু বৃষ্টির স্পিডটা আর একটু বেশি, ঠিক আছে? বৃষ্টির স্পিডটা আর একটু বেশি। তো এখন আপনার একটু লো গতিতে উইপারটা ঘুরুক। তো আপনি দেখুন এখানে লো লেখা আছে, আপনার অফের পরে ইন্ট, ইন্টের পরে লো, ঠিক আছে? আরেকটা দিয়ে দিলেন, তো দেখুন লো গতিতে উইপারটা চলতেছে। যদি আপনার লোর মধ্যে দিয়ে রাখেন, তাহলে লো গতিতে চলবে। আবার ধরুন একদম বেশি বৃষ্টি, বৃষ্টির কারণে কিছু দেখতেছেন না, সামনে খুব মুষলধারে বৃষ্টি হইতেছে, তো এই অবস্থার মধ্যে আপনি হাইয়ের মধ্যে দিয়ে দিবেন, একদম উইপার এরিয়াটাকে একদম নিচের দিকে দিয়ে দিবেন। তো আপনার একদম হাই গতিতে এটা ঘুরতে থাকবে, ঠিক আছে? এভাবে আবার যদি আপনি চান যে আপনি হাই গতিতে একটু লো করে দিতেন, তাহলে আপনি হালকা আঙ্গুলটা দিয়ে উপরের দিকে একটু হালকা উপরের দিকে নক করবেন, তো লো এর মধ্যে চলে আসবে। আবার যদি দেখেন যে আরো কমানোর দরকার, আর একটু কমিয়ে দিবেন, তাহলে আরেকটা উপরে দিবেন, ইন্টের মধ্যে দিয়ে দিবেন, এটা থেমে থেমে চলবে। আবার যদি আপনি চান যে না আমি এখন বৃষ্টি কম, তো আমি অফ করে দেই, তো আরেকটা গার্ড উপরে দিবেন, আরেকটা গার্ড উপরে দেওয়ার ফলে আপনার এটা একদমই অফ হয়ে যাবে। তো যদি চান যে মধ্যে মধ্যে মিস্ট দিবেন, তাহলে আবার উপরের দিকে আঙ্গুলটা দিয়ে একটু হালকা নাড়া দিবেন, তাহলে উইপারটা একটা একটা চলে আবার অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে সামনের উইপারের যে আপনার অপশনগুলা, আপনি ভালোভাবে খেয়াল করুন। মিস্ট, এটা হচ্ছে উপরের দিকে, একবার যদি আপনি উপরের দিকে ক্লিক করেন, করার পর এটা একবার থেমেই অফ হয়ে যাবে। এরপর দেখতেছেন অফ, অফটা মানে অফ, আপনার চলবে না। এর নিচে ইন্ট, ইন্ট যদি আপনি দেন থেমে থেমে চলবে। এর নিচে লো, লো দিলে আস্তে আস্তে করবে। এর নিচে হাই, হাই দিলে আর একটু হাই স্পিডে করবে। তো এটা হচ্ছে সামনের দিকের বিষয়। আপনার দরকার পানি বাহির করার, তো আপনি কিভাবে পানিটা বাহির করবেন? দেখুন আপনি যদি এই যে সুইচটা দেখতেছেন, এই সুইচটাকে যদি আপনি আপনার দিকে টেনে ধরেন, তাহলে আপনার পানিও বাহির হবে, আবার উইপারটাও ঘুরবে, ঠিক আছে? উইপারটাও ঘুরবে, আবার পানিও বাহির হবে। এটা জাস্ট আপনার দিকে আপনার টেনে ধরে রাখবেন। তো আবার দেখুন
সামনের দিকে মাথাটার মধ্যে আবার কিছু অপশন আছে। তো এই অপশনগুলা কিসের? এই অপশনগুলো আপনার জানার দরকার আছে। তো এই অপশনটা হচ্ছে পিছনের গ্লাসের। তো পিছনের যে গ্লাসটা আপনার অনেক সময় এই মধ্যখানের যে লুকিং গ্লাসটা আছে, এই মধ্যখানের লুকিং গ্লাসটা দিয়ে কিন্তু পিছনের দিকে খেয়াল করতে হয় আমাদের। তো যদি আপনার পিছনের গ্লাসটা অনেকক্ষণ যখন আমরা গাড়িটাকে চালাই, তো পিছনের গ্লাসটা কিন্তু ময়লায় ভরে যায়। বৃষ্টির পানি এবং কাদা বা বিভিন্ন ধরনের ময়লা সিটে আপনার পিছনের গ্লাসটা কিন্তু আপনার একদমই ময়লাযুক্ত হয়ে যায়। তো আমরা যখন পিছনের গাড়িগুলো খেয়াল করব, তো এই গ্লাসটা দিয়ে আমরা পিছনে খেয়াল করতে হবে। তো যদি আমরা পিছনের গ্লাসটা ক্লিয়ার না দেখি, তাহলে কিন্তু আমরা পিছনে ক্লিয়ার দেখবো না। তো পিছনে ক্লিয়ার দেখার জন্য আমার এই পিছনের উইপারটা দিয়ে আমার গ্লাসটাকে পরিষ্কার রাখতে হবে। তো দেখুন, এই যে আমার পিছনের উইপারটা চলতেছে, ঠিক আছে। আবার একটু হাই স্পিডে চলতেছে, দেখুন একটু হাই চলতেছে। আবার দেখুন পিছন দিক থেকে যদি আমি পানি বাহির করতে চাই, তাহলে দেখুন এই যে পিছন দিক দিয়ে পানি বাহির হইতেছে। ধরুন পিছনের গ্লাসটার মধ্যে অনেকটা ময়লা হয়ে গেল। তো এখন আপনার এই ময়লাটা আপনার কিভাবে কাটাবেন? তো ময়লাটা কাটানোর জন্য দেখুন আপনার পানি বাইরে হইতেছে, দেখছেন শ্যাম্পু যুক্ত পানি আমি আগেই আমার ওই পারের যে পানির ট্যাঙ্ক আছে এটার মধ্যে আমি দিয়ে রাখছি। তো এখন যদি আমি সুইচ দিই, এখানে আমি সুইচ দিলে দেখুন পিছন দিক থেকে পানি বাইর হইতেছে, ঠিক আছে। আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। তো পিছন দিক থেকে দেখুন পানি বাইর হইতেছে। তো আপনার গ্লাসটা একদমই পরিষ্কার হয়ে গেছে। আবার যদি আমি চাই একটু লো গতিতে ঘুরুক, ওই পারটা একটু লো গতিতে ঘুরবে, অফ হয়ে যাবে একটা ঘুরে। আবার যদি অফ করে দিতে চাই তাহলে অফ হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি পানি বাহির করতে চাই, পানি বাহির হবে, ঠিক আছে। তো আমরা এই সুইচগুলো আমরা কিভাবে ব্যবহার করব? তো দেখুন এখানে ওই পারের নিচের দিকে দেখুন আপনার অফ লেখা আছে। অফের নিচে আপনার আরেকটা আপনার আয়নার একটা ইয়া দেখা যাইতেছে লোগোর মতো। তো আপনি যদি নিচের দিকে এভাবে চাপেন, তাহলে আপনার গ্লাস দিয়ে পানি বাহির হবে পিছনে, ঠিক আছে। পিছনে আপনি ধরুন এভাবে ধরে রাখলেন, ধরে রেখে দেখুন একটু পিছন দিক দিয়ে পানি বাহির হইতেছে, ঠিক আছে। এটা যদি আপনি ধরে রাখেন, তাহলে ওই পাটটাও ঘুরবে, পানিও বাহির হবে। আবার দেখুন এখানে লো লেখা আছে, আপনি যদি মাথাটার হালকা একটু লো এর দিকে দেন, তাহলে লো গতিতে ঘুরবে, ঘুরে ঘুরে থেমে যাবে, আবার লো গতিতে ঘুরবে, ঠিক আছে। আবার যদি চান যে একটু হাই স্পিডে আপনি ঘোরাতে চান, তাহলে যে হাইয়ের মধ্যে দিয়ে দিবেন। তো হাইয়ের মধ্যে যদি দিয়ে দেন, তাহলে আপনার এটা একটু বেশি স্পিডে ঘুরবে। আবার যদি চান যে আপনার আর একটু পানির প্রয়োজন, তো আপনি আবার সামনের দিকে ঘুরতে দিলেও আপনার পানিটা বাহির হবে, ঠিক আছে। সামনের দিকে ঘুরতে দিলেও পানি বাহির হবে। আবার হাইয়ের মধ্যে দিলে একটু হাই গতিতে ঘুরবে, লোয়ে দিলে একটু লো গতিতে ঘুরবে, অফে দিলে অফ। আবার নিচে যদি একটু ঘুরতে দেন, তাহলে পানি বাহির হবে। তো এইভাবে আপনারা উইপারটা ব্যবহার করতে পারেন। উইপার ব্যবহার করার সময় অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করে উইপারটা ব্যবহার করবেন। যখন আপনার কম ঘোরানোর প্রয়োজন পড়ে, তখন আপনি কম ঘোরাবেন। যখন আপনার হাইয়ের প্রয়োজন পড়বে, তখন আপনি হাই গতিতে দিয়ে আপনি উইপারটাকে ঘোরাবেন। আর যদি গ্লাসের মধ্যে ময়লা থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার পানি ব্যবহার করবেন। গ্লাসটাকে শ্যাম্পুযুক্ত পানি ব্যবহার করে আগে গ্লাসটাকে পরিষ্কার করে নেবেন উইপারের সাহায্যে। আর আপনি উইপারের যে পানির ট্যাঙ্কটা আছে, এটা সামনের বনারের সাথে থাকে। সামনের যে আপনার বনারটা আছে, বনারটার নিচে আপনার ডান সাইডে অথবা কোন গাড়ির মধ্যে বাম সাইডে থাকে। তো আপনার উইপারের যে ওয়াশার ফুয়েল লেখা থাকবে, ওই ট্যাঙ্কটার মধ্যে আপনি শ্যাম্পুযুক্ত পানি আগের থেকেই ঢেলে রাখবেন। তো আগে থেকে যদি আপনি ঢেলে রাখেন, তাহলে আপনার হয় কি, যে কোনো টাইম আপনি পানিটাকে ব্যবহার করতে পারেন। তো গাইজ, আশা করি আপনাদেরকে উইপার চালানোর যে বিষয়টা, এই বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি আমাদের বোঝানোটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, বা আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটির মধ্যে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। যারা আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো গাইস, অচিরেই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।